আসসালামু আলাইকুম ঝিনাইদহবাসী। আজকে বর্তমান ঝিনাইদহ টিভির সামনে যারা বসে আছেন, যারা আমাদের বর্তমান ঝিনাইদহ টিভির একটা নতুন উদ্যোগ ঝিনাইদহের গল্প। ঝিনাইদহকে বদলে দেওয়ার জন্য মানুষগুলো নিরন্তর ছুটে চলেছে, সংগঠনগুলা মানুষের পাশে দাঁড়াচ্ছে, যে মানুষগুলা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, এই ধরনের সংগঠন, এই ধরনের মানুষগুলাকে সামনে নিয়ে আজকে আমরা উপস্থিত ঝিনাইদহ টিভির পর্দায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ থেকে রমজান মাসব্যাপী প্রতিটা দিন আমরা রাত 10টার সময় আপনাদের সামনে উপস্থিত হব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ জুয়েল। প্রিয় দর্শক, আজকে ঝিনাইদহের দিন বদলের গল্পে আমাদের সাথে উপস্থিত আছেন এলবি গ্রুপ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মাহমুদ আল হাসান সাগর এবং আমাদের সাথে উপস্থিত আছেন জাহান লিমন। আমরা তাদের কাছে এলবি গ্রুপ ফাউন্ডেশন কীভাবে ঝিনাইদহকে বদলে দেওয়ার চেষ্টা করছে, কীভাবে ঝিনাইদহের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সমস্ত গল্প আজকে আমরা তাদের মুখ থেকে শুনব। আমি আপনাদের কাছে আশা করব আমাদের লাইভটি শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে জানান, ঝিনাইদহবাসীকে জানান ঝিনাইদহের গল্প ঝিনাইদহ মানুষের স্বপ্নের বাস্তবায়ন হিসেবে সবার সামনে উপস্থাপিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এখন জাহান লিমন এবং মাহমুদ আল হাসান সাগর ভাইয়ের সাথে আমাদের আলোচনা শুরু। প্রথমে আমি বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে এলবি গ্রুপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহান লিমনকে আহ্বান করব এলবি গ্রুপ ফাউন্ডেশন সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জানানোর জন্য। তার আগে আমি আপনাদেরকে রাখি, এলবি গ্রুপ ঝিনাইদহের অত্যন্ত সুপরিচিত একটা সংগঠন। যে সংগঠন কয়েক বছর ধরে ঝিনাইদহের অসহায় পথশিশু এতিম সন্তানদের নিয়ে কাজ করছে। মাদ্রাসা পথশিশুদেরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। আমরা দেখেছি ফাউন্ডেশন ঝিনাইদহের মাদ্রাসাতে, এতিমখানাতে নিয়মিত এতিম বাচ্চাদেরকে কোরআন শরীফ, ধরনের ফার্নিচার, পোশাক আশাক সহ অনেক ধরনের সহযোগিতা করে আসছে। আমি হেভি গ্রুপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহান লিমনের কাছে জানতে চাইব হেভি গ্রুপ ফাউন্ডেশন কি, কিভাবে হেভি গ্রুপ ফাউন্ডেশন বিস্তারিত গল্প জাহান লিমন। ধরনের সহযোগিতা করে আসবে। আসসালামু আলাইকুম, আমি জাহান লিমন, হেভি গ্রুপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজকের উপস্থাপক সাব্বির রহমান জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং বর্তমান ঝিনাইদহ টিভিকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য আমি হেভি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। হেভি গ্রুপ ফাউন্ডেশনের জন্ম ফেসবুকে লক্ষ লক্ষ গ্রুপ যখন আমরা দেখছিলাম, দেখলাম যে সারাদিন তারা বিভিন্ন ট্রল পোস্ট, চ্যাট নিয়ে আড্ডায় মজা ছিল। সেই মুহূর্তে 2018 সালে হেভি গ্রুপ ফাউন্ডেশন আমরা সিদ্ধান্ত নিই যে আমি মূলত এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফেসবুক অনলাইনে কাজে লাগিয়ে সবাই মিলে শিশু এবং সামাজিক বিভিন্ন কাজ করা যায় কিনা, সেই ধারাবাহিকতায় এই গ্রুপটা খোলা হয়েছিল। আজকে হেভি গ্রুপ 18টা জেলার ছেলে পেলে আমার সঙ্গে কাজ করছে। আমার একটা কমিটি আছে, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি সামাজিক নানা প্রকার কাজ আপনারা দেখেছেন, ধর্মীয় এবং সামাজিক জলবায়ু বৃক্ষরোপণ, তারপরে বিভিন্ন মানুষের পাশে সবসময়, তারপরে বিভিন্ন অসহায় ছেলেপেলের লেখাপড়ার পাশে দাঁড়াচ্ছে হেভি গ্রুপ ফাউন্ডেশন পরিবার। আমি সবসময় ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় সভাপতি অ্যাডভোকেট ফারুক ইমরানকে। সে আমাদের সঠিক নির্দেশনা দিয়ে আমাদের হেভি গ্রুপ পরিচালনার সবসময় ইয়ে থাকে, দিক নির্দেশনা দিয়ে। আমি কৃতজ্ঞতা জানাই মাহমুদ সাগর ভাইকে, সহসভাপতি, তিনি সবসময় আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকে। আমি ধন্যবাদ জানাই সাংগঠনিক সম্পাদক আশিস বিশ্বাসকে এবং আইটি সম্পাদক নারায়ণগঞ্জের বন্ধু আজারপুর,
সবসময় বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকছে। এছাড়া আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজামান আলো আপা, তারপরে ডাক্তার এ কেন আজাদ এবং হেভি গ্রুপের অন্যান্য সদস্য, প্রচার সম্পাদক ফাহাদি সবুজ, কোষাধ্যক্ষ অমিত কুমার শাহ, মানে সকলে আমরা খুলনার বন্ধু আছে পূজা শাহ, সকলে মিলে আজ হেভি গ্রুপ ঝিনাইদহ সবচেয়ে জনপ্রিয় একটা সংগঠন হিসেবে আমরা দাঁড় করাইছি। অনেক ধন্যবাদ জাহান লিমনকে। আমরা হেভি গ্রুপ সম্পর্কে কিছু জানলাম। এ পর্যায়ে আমি গ্রুপ ফাউন্ডেশনের সহসভাপতি মাহমুদ হাসান সাগর ভাইয়ের কাছে জানতে চাইব সংগঠনটার প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আপনারা কি কারণে হেভি নামের একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন, ব্যাপারে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান। ঝিনাইদহ টিভির মাধ্যমে সমস্ত দর্শক আমাদের সাথে এই গ্রুপে জয়েন করেছেন, পরে জয়েন করবেন। যারা আমাদেরকে দেখছেন কাছে দূরে দূর দূরান্তে সবাইকে রমজানের মুবারক ধন্যবাদ জানাচ্ছি হেভি গ্রুপ থেকে। আর এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক সাব্বির আহমেদ জুয়েল, বর্তমান ঝিনাইদহ টিভির পরিচালক এবং যারা কলাকার যারা আছেন তারা ক্যামেরা কাজ করছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে যারা ঝিনাইদহকে তুলে ধরেছেন সেজন্য জানাচ্ছি। আমি এই মুহূর্তে সবার আগে আমি আমার সংগঠনের সভাপতি ডক্টর ফারুক ইমরান সাহেব, যার প্রত্যক্ষ নির্দেশনা জাহান লিমনের তত্ত্বাবধানে সেই ফারুক ইমরান সাহেব উনি অসুস্থতার কারণে কিছুদিন আগে অসুস্থতা আছেন। সবার কাছে আমার মাধ্যমে উনি দোয়া চেয়েছেন, সবাই মানুষের জন্য কিছু করতে হবে, তাদের এই যৌবন যে বয়সটা দেশের জন্য করতে চাই, এই লক্ষ্য তাদের যাত্রা শুরু। তো আমরা একটু সিনিয়র, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারাই শুরু করি, পরে আমরা একসাথে একাত্মতা হয়ে কাজ করছি। সেটা আসলে আমাদের সমাজের মানুষ পাশে দাঁড়ানোর জন্য। কারণ আমরা মনে করি যে প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদেরকে বলে যে তুমি কিছু করে দেখো, নিজের জীবনে বলে আমরা হয়তো সবাই চলে যাব। এই ছোট ছোট ভাইয়েরা যারা আমাদের সংগঠন আছে প্রত্যেকেই আমরা সমান অংশীদার। তারা চিন্তা করে দেখেছে যে আমাদের কিছু করা উচিত পরিবেশের জন্য, প্রকৃতির জন্য, সমাজের মানুষের জন্য। সেই লক্ষ্য নিয়েই প্রথম আমরা বের করি। আমাদের প্রথম লক্ষ্য থাকে হচ্ছে পথ শিশু, এতিম ও অসহায় শিশুদের। যারা সমাজের পথ শিশু আছে, এতিম অসহায় ছিল, তাদের নিয়ে আমাদের যাত্রা শুরু। পাশাপাশি আমরা প্রকৃতি নিয়ে কাজ করি, সবুজ বৃক্ষ বনায়নের জন্য আমরা প্রতি বছর বিনামূল্যে বৃক্ষ বিতরণ করি গ্রাম মাঝে। তারপর আমরা বাচ্চাদের মাঝে বৃক্ষ বিতরণ করি। আমরা একটা সময় খেয়াল করলাম যে অনেকেরই জায়গা নেই, তারা কিভাবে গাছ লাগাবে। আমরা সরকারের ঘোষণা অনুযায়ী ফলজ বনজ ওষুধ গাছ লাগাই। একটা সময় দেখলাম যে তারা তাদের শহরে বাস করে অনেক জায়গা নেই, তারা গাছ লাগায়। তো তাদের লক্ষ্য, তাদের গুলোকে মাথায় নিয়ে আমরা রুমের মধ্যে যে গাছগুলো লাগাই, সেসব রুমের গাছগুলো আমরা দেওয়া শুরু করি। সেটা আমরা কিন্ডার গার্ডেন বিভিন্ন স্কুল বাচ্চাদের দিয়েছি, তারা তাদের মা বাবাকে সেগুলো তারা পরিচর্যা করে। এটা বেডরুমে, ড্রয়িং রুমে তারা কাজগুলো। সবুজ পৃথিবীর জন্য আমরা কিন্তু অনেক আগে থেকে কাজ করছি। আপনারা ইদানিং লক্ষ্য করে দেখবেন যে বর্তমানে পার্শ্ববর্তী যে ভারত সারা বিশ্বে, আমরা কিন্তু প্রকৃতি নিয়ে খুব কম মানুষে ভাবি যে আর যে বয়সে আমরা ভাবি তখন কাল, মানে এই ইয়ং বয়সে কিন্তু আমরা কেউ ভাবতে পারি না প্রকৃতির জন্য দরকার। সেই লক্ষ্যে কিন্তু হেভি গ্রুপ কিন্তু সেই দেখি আমাদের ছোট ভাই বোনেরা সদস্যরা প্রত্যেকেই কিন্তু গাছ বিতরণ।
এবং সর্বশ্রেণীর চাকরিজীবী, ব্যবসায়ী সবাইকে আমরা গাছ দিয়েছি সবুজ পৃথিবীর জন্য। সর্বশেষ আমরা ছোট ছোট হাতে গাছ দিয়েছি। মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বৃক্ষ রাখি। তা আমাদের লক্ষ্য যেটা সেটা হচ্ছে যে আমরা চেয়েছি যে পৃথিবীকে সবুজে ভরে দিতে, যে আগামী প্রজন্মের জন্য, যে তরুণ প্রজন্ম, আমরা ধরেন কত আমাদের বয়স অনেক অর্ধেক হয়ে গেছে হয়তো সামাজিক, কিন্তু যে প্রজন্মটা পৃথিবীতে নতুন আসছে, যাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়া দরকার, সেই প্রজন্মের জন্য এই পথ শিশু বলেন, অসহায়, তারপর এতিম যারা আছে, যাদের আগামীর জন্য একটা সুন্দর পৃথিবী করার লক্ষ্যেই কিন্তু আমাদের জন্য আমাদের মূল কাজ হচ্ছে আগামী প্রজন্মের জন্য। পাশাপাশি আমরা বর্তমান প্রজন্মের সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদেরকে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের সমালোচনা ভালো করার জন্য আমরা সুন্দরভাবে নিয়ে তাদের পরামর্শ কাজ করি। আমাদের আছে আমাদের প্রত্যেকেই কিন্তু তাদের টিফিনের টাকা বাঁচিয়ে কিন্তু এই কাজগুলো করি। আমরা খুব কম মানুষই যা আছি যারা নিজস্ব অধ্যয়ন করি, তাছাড়া অধিকাংশই কিন্তু আমাদের ছোট ভাই বোনরাই করি। আমি খুবই অবাক হচ্ছি এই ভাই বোনরা এই বয়সে মানে এই চিন্তাগুলো করেছে, অথচ আমরা কিন্তু আমার কিন্তু এই বয়সে আমি, সেই জন্য আমি ওদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমাদের প্রধান নির্বাহী জাহান আহমেদের প্রতি কাজ করছে আমাদের উপর সবসময় আমাদের সব মিলে এই লক্ষ্যে আমরা আগে যাচ্ছি একটু সুন্দর আগামী সবাইকে অসংখ্য আবার অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান সাগর ভাইকে। এবার আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক জাহান লিমনের কাছে জানতে চাইব, এবি গ্রুপ সংগঠনের সদস্য কারা, তারা কিভাবে সদস্য হচ্ছে এবং এই সংগঠনে এসে একজন সদস্য কিভাবে ঝিনাইদহকে বদলে দেওয়ার গল্পে শরিক হচ্ছে, যদি বিস্তারিত বলেন। গ্রুপের সদস্য হতে হলে আমাদের একটা ফর্ম আছে, ফর্ম পূরণ করে আমাদের সঙ্গে বিভিন্ন ইভেন্টে, যেহেতু অরাজনৈতিক সংগঠন, আমরা নিজস্ব অর্থায়নে এই টাকা তুলে আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি। সে তার আছে বিভিন্ন পড়াশোনার টাকা বাঁচিয়ে বিভিন্ন ইভেন্টে আপনারা আমাদের সঙ্গে শরিক হয়। যেহেতু এই যে সামনে রোজার ঈদ আসছে, পরপর আমরা প্রথম রোজাটা গেছে আমরা 18 জন সুবিধাবঞ্চিত শিশুকে জামা কাপড় দিয়েছিলাম, দ্বিতীয়বার দিয়েছিলাম 80 জনকে। গতবার করোনাকালীন আমরা 1000 পরিবারকে সাহায্য সহযোগিতা করছিলাম, পাশাপাশি ঈদে 200 পরিবারকে 10 দিনের প্যাকেজ দিয়েছিলাম, চালের সঙ্গে চাল, ডাল, আলুর সঙ্গে, লবণের সঙ্গে সঙ্গে প্যাকেজ দিয়েছি। এই ঈদও সেম আমরা করোনাকালীন সময়ে আমরা 300 পরিবারকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যে 350 টাকা আমরা প্রত্যেকটা সদস্য করে ধরা হয়েছে। তাদেরকে আমরা ইভেন্ট গেঞ্জি দিই, তারপরে ভলেন্টিয়ার কার্ড দিই, এইভাবে সে আমাদের পাশে এসে অ্যাড হয়ে দাঁড়ায়। ধন্যবাদ। ধন্যবাদ জাহান লিমনকে। আমি এবার মাহমুদুল হাসান সাগর ভাইয়ের কাছে যাব। সাগর ভাইয়ের কাছে আমি জানতে চাব, আপনারা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে জড়িত আছেন, আপনারা মানবিক কাজের সাথে জড়িত আছেন, আপনারা এই মানবিক কাজ করার জন্য, এই সামাজিক কাজ করার জন্য অনুপ্রেরণা পাচ্ছেন কোথা থেকে এবং এই সামাজিক কাজের সাথে কিভাবে নিজেদেরকে যুক্ত করছেন? আসলে অনুপ্রেরণার জায়গা তো আমাদের একটাই, আমাদের আমাদের প্রধান, আমাদের যে আমরা যার উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার উম্মত, অনুপ্রেরণা কিন্তু তিনি আমাদের প্রধান। আমরা তার জীবনী পড়েছি, তার জীবন লক্ষ্য করে কিভাবে নির্যাতিত কাজ করেছে, মানবিক কাজগুলো করে দেখেন। উনি কিন্তু প্রথম হেল্পফুল নামে একটি সংগঠন সমাজের নির্যাতিত আমাদের আমাদের ছোট ভাইরা আমাদের সঙ্গে সেই জায়গা থেকে অনুপ্রেরণা গুলো পাই। আমরা হাদিসের বই পড়ি, আমরা কোরআন শরীফ যতটুকু পারি বাংলায় তর্জমা,
দেখি। পাশাপাশি আমাদের ঝিনাইদহে কিন্তু অনেক সামাজিক সংস্থা, তারা কিন্তু প্রত্যেকেই ভালো কাজ করে। আমরা প্রত্যেকের কাছ থেকেই শিখি, প্রত্যেকেই আমাদের অনুপ্রেরণার জায়গা। আমরা যে কোনো ভালো কাজের সাথে হেভি গ্রুপ ফাউন্ডেশন, আপনি আপনার মাধ্যমে ঝিনাইদহবাসীকে অথবা দূর দূরান্তে যারা আছে সবাইকে জানাতে চাচ্ছি, আমরা ঝিনাইদহবাসীকে জানাতে চাচ্ছি নারী নির্যাতনের অ্যাসিড নদীর বিরুদ্ধে আমরা যে কোনো ব্যাপারে আমরা আপনি আরো জানেন আগে আবর্জনা আমাদের আমাদের জায়গাটা আসলে সব মিলিয়ে চেষ্টা করি সবার সাথে থাকার, তাদের সাথে ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের অনুপ্রেরণার জায়গা হচ্ছে সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ সাগর ভাইকে। আমি এখন প্রশ্ন করব সংগঠনের সাধারণ সম্পাদক জাহান লিমনের কাছে। আমরা বিগত কয়েক বছর আমরা আমাদের চোখের সামনে দেখে আসছি হেভি গ্রুপ ফাউন্ডেশন ঝিনাইদহের অনেক মানবিক কাজের সাথে জড়িত আছে। তারা ঝিনাইদহের বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন পথশিশু, আমাদের ছিন্নমূল মানুষ যারা, তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। বিভিন্ন সময়ে তাদেরকে আর্থিক সহযোগিতা, তাদেরকে খাবার, তাদের পোশাক আশাক, তাদের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তাদেরকে প্রদান করছে। এই আপনারা যে এই সামাজিক কাজগুলো করছেন, আপনারা অর্থায়নটা কিভাবে আসছে বা আপনারা কোত্থেকে এই অর্থের যোগানটা দিচ্ছেন? আমি আগে বলেছি এবিপি ফাউন্ডেশনে যারা জড়িত আছে সম্পূর্ণ তাদের অর্থায়নে এই সকল ইভেন্ট কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া আমাদের কিছু শুভেচ্ছা বন্ধু আছে, বড় ভাই, বড় আপা, তারা আমাদেরকে সবসময় ইভেন্টে সাহায্য সহযোগিতা করে থাকে। তাছাড়া ঝিনাইদহ শহরে কোনো রাজনৈতিক এবং বিভিন্ন ব্যবসায়ী কারোর কাছে আজ পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা নিই। এগুলো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সকল ইভেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। ধন্যবাদ। লিমনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও আপনাদের কাছে জানতে চাইব যে আমরা দেখেছি আমাদের সমাজে তথা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা কোনো না কোনো ভালো কাজের সাথে জড়িত, যারা নিজের ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, এই দেশটাকে ভালোবাসার জায়গা থেকে দেশটাকে পজিটিভ পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই সমস্ত ব্যক্তিগুলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের সমালোচনার সম্মুখীন হয়। এই ধরনের বাধা, এই ধরনের সমালোচনাগুলা হেভি গ্রুপের ক্ষেত্রে আসছে কিনা, এবং যদি এই ধরনের বাধা বা বিপত্তি এসে থাকে তাহলে হেভি গ্রুপ ফাউন্ডেশন এই ধরনের বাধা বিপত্তিকে কিভাবে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাহমুদুল হাসান সাগর ভাই, যদি আপনি এই ব্যাপারে কিছু বলেন। ব্যাপারে কথা বলতে চাই, অর্থায়নের ব্যাপারে আমি কথা বলতে, সেটা হচ্ছে যে অর্থায়নের ব্যাপারটা হচ্ছে ভালো কাজ করতে গেলে খুব বেশি অর্থের প্রয়োজন হয়। প্রয়োজন হচ্ছে আপনার মানসিকতা, আপনার চেষ্টা। আমি একদিনের একটা ঘটনা বলবো। আমাদের পকেটে তখন কিন্তু কোনো টাকা ছিল না। একদিন আমাদের হঠাৎ করে দুপুরবেলায় ফোন আসে যে একটি মাদ্রাসায় দুপুরে খাবার নাই।
তাদের চাল নাই, ডাল নাই, লেবু নাই, আপনার আলু নাই, কিচ্ছু নাই, তেল নাই। তো আমি আর জাহান লিমন একটি জায়গায় ছিলাম একটা কাজে। আমার কাছে ফোন আসে যে একটা মাদ্রাসাতে খাওয়ারের ব্যবস্থা নাই। তো আমার পকেটে কিন্তু তখন মাত্র 200 টাকা আছে। তা আমি তাড়াতাড়ি করে লিমনকে জিজ্ঞেস করলাম, লিমনের কাছেও এরকম 100-200 টাকা আছে। তো আমি তাড়াতাড়ি দেখলাম যে আমার বিকাশে কোনো টাকা আছে। তো সেই মুহূর্তে আমাদের কাছে হয়তো সর্বসাকুল্য 2000 টাকা ছিল। তো আমরা ওই টাকাটা নিয়েই কিন্তু ওই মাদ্রাসায় মানে আমরা চলে যাই, 2 বস্তা চাল কিনে, চাল, আলু, ডাল, তেল যা যা লাগে নিয়ে চলে গেছি। তো আপনি যে বললেন যে অর্থায়নের বিষয়টা, আসলে এটা হঠাৎ হঠাৎ আমাদের কাজ দেখে যদি কেউ পছন্দ হয় তখন তারা এমনিতেই দেয়। সেই কারণে আমাদের অর্থায়নে এত সমস্যা হয় না, আর ইচ্ছা থাকলে উপায় হয়, আল্লাহ একটা ব্যবস্থা করেই দেয়। এবার আসি আপনার বাধা বিপত্তি। বাধা বিপত্তির ব্যাপার, কথাটা হচ্ছে যে ভালো কাজ করতে গেলে বাধা আসবে, আর একটা কাজে যদি খুব সহজে হয়ে যায় সেই কাজটা করে কোনো তৃপ্তি থাকে না। তো বাধা আমরা পাই, এটা পাবই, এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না। কারণ আমরা যে কোনো আমরা চাই যে মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা, আমরা সমালোচনাকে পজিটিভলি দেখি। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবেই, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়। তো সেই যখনই সমালোচনা হয় বা বাধা হয়, আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। বাধা বলতে এমন হয় যে সাধারণত অনেকেই বলে যে তোমরা এগুলো দান খয়রাত করতেছো, তাহলে তোমরা ছবি দিচ্ছ কেন, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা তাদেরকে একটা কথাই বোঝাই যে আমরা এখানে কোনো অরাজনৈতিক সংগঠন, এখানে কেউ রাজনীতি করার কোনো উদ্দেশ্য নাই, আমাদের কেউ কোনো ভোট বা জনপ্রতিনিধি হওয়ারও কোনো ইচ্ছা নেই। আমরা ছবি একটা কারণেই দিই, আমরা চাই সমাজের মানুষগুলো বুঝি এই জায়গাটা মানে ভুক্তভোগী একটা জায়গা, এই জায়গাটায় সাহায্য দিলে মানে মানুষ উপকৃত হবে বা মানুষ অনুপ্রাণিত হবে। সেই কারণে আমরা সেই কাজগুলো করি এবং আমরা ছবি দিই। আরো কিছু কারণে আমরা ছবি দিই, সেটা হচ্ছে যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে যারা দূর থেকে অনেক সময় আমাদের সাহায্য সহযোগিতা করে। দূর থেকে সেই মানুষটা সেই স্মৃতিগুলো দেখতে পায়, সে হয়তো আসতে পারে না, আমরা সেই কাজটা সেই সাহায্যটা সেখানে পৌঁছে দেওয়ার পরে সে আন্তরিক যে তৃপ্তি পায়, সেই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আমরা ছবি দিই। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে অনেক মাদ্রাসা, অনেক অবহেলিত শিশু, কত শিশুদের আমরা যখন কোনো সাহায্য সহযোগিতা করি, তারপরে দেখা গেছে অনেকে আমাদের কাছে ফোন করেছে, ভাই ওই জায়গাটা কোন জায়গায়, আমরা ওখানে সাহায্য সহযোগিতা করতে চাই। এই কারণে কিন্তু আমরা ছবি দিই। এছাড়া কিন্তু এই কারণে কিন্তু আমরা সাধারণত এই কাজগুলো করি। আপনার মাধ্যমে আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই বর্তমান জনতা টিভির দর্শকদেরকে, যে সেটা হচ্ছে যে কিছুদিন আগে আব্দুল্লাহ নামে একটি শিশু, পাকড়ির গর্ভে জন্মগ্রহণ করা একটি শিশু, সেই শিশুটির দায়িত্ব মানে ঝিনাইদহ টিভিতে প্রচারিত হলে সে পাকড়ির সন্তানটার দায়িত্ব কে নেবে, শীর্ষক একটি সংবাদ প্রচারিত হলে হেফি গ্রুপ প্রথম তাকে দায়িত্বের জন্য আব্দুল্লাহকে স্টুডিওতে নিয়ে আসে এবং আব্দুল্লাহর শীতের কাপড়, খাবার দাবার, বই খাতা সমস্ত খরচের দায়িত্ব কিন্তু আমরা হেফি গ্রুপ তুলে দিই। তখন কিন্তু আমাদের কিন্তু কোনো ফান্ড ছিল না, আমাদের শুধু ছিল সদিচ্ছা। আমাদের ইচ্ছা ছিল যে একটা মানুষকে, একটা অসহায়, একটা পথ শিশু, একটা এতিম শিশুকে পাশে দাঁড়াতে হবে, ঠিক এতটুকুই। কিছুদিন পরে যদিও আব্দুল্লাহ আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যান, সেটা আমরা সবাই দেখেছি, আমরা আশাহত হয়েছি। তারপরেও কিন্তু আমরা আব্দুল্লাহকে মনে রেখেছি। আমি জানি না আর কে মনে রেখেছে কিনা, কিন্তু আমরা কিন্তু তার জন্য দোয়ার ইন্তজাম করেছি, একটি মাদ্রাসা ইফতার করেছি, মিলাদ মাহফিল যেটাই বলেন সেটা আমরা ব্যবস্থা করেছি আব্দুল্লাহর জন্য। তো এরকম আমরা করি। তবে বাধা কোনো বিষয় না, যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসবে, এটা আমরা পজিটিভলি নিই। আমরা প্রত্যেকের আইডিয়াকে, প্রত্যেকের সমালোচনাকে ভালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, বাধা নিয়ে কোনো সমস্যা ফিল করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান সাগর ভাইকে, অনেক সুন্দরভাবে আমাদের অনেক তথ্য দিলেন। আমি এবার সংগঠনের যে দুইজন কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে আবারও আমার কিছু জানার আছে। আমি তাদের কাছে প্রশ্ন করব, হেভি গ্রুপ ফাউন্ডেশনের বর্তমান কি কি চলমান কার্যক্রম আছে এবং ইতিপূর্বে আপনারা কি কি কাজ করেছেন, আপনারা যে কাজগুলো করেছেন আমরা সেই কাজগুলো আরও বেশি সেই কাজগুলো সম্পর্কে জানতে আগ্রহী। ঝিনাইদহবাসীকে আপনাদের কাজ সম্পর্কে আপনারা বিস্তারিত জানাবেন। সেই সাথে এখন কি কাজ করছেন, বিগত দিনগুলোতে কি কি কাজ করেছেন এবং আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি, আমি জাহান লিমন ভাইয়ের কাছে এটা জানতে চাই। জুয়েলকে হেপি গ্রুপ ফাউন্ডেশন শুরু থেকেই সুবিধা বঞ্চিত শিশু এবং অসহায় নারীদের দিকে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে। তারপরে আমরা জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ এবং ধর্মীয় দিক থেকে বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ র্যাক, তাদের কোরআন শরীফ বিভিন্ন মাদ্রাসায় বাচ্চারা আদি করতে পারবে না, সেখানে পার্টি দিয়ে পার্টি ব্যবস্থা করেছি। এবং হেপি গ্রুপ ফাউন্ডেশন প্রত্যেকটা ফেব্রুয়ারি আষাঢ় মাসে বাচ্চাদের নিয়ে
একুশের চেতনায় বাচ্চাদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে থাকে এবং 26শে মার্চ এবারও আমরা শতবর্ষ উপলক্ষে 26শে মার্চের স্বাধীনতার শুভ বুঝাইতে 50 বছর উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করছি। পাশাপাশি আমরা করোনাকালীন সময় সদস্যদের এবং বিদ্যুতের প্রত্যেকটা সদস্য তার নিজ নিজ এলাকায় দোকান আমাদের ভাড়া মজুত করা হয়েছিল এবং নিজের প্রায় 1000 উপরে পরিবারকে তার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করেছিলাম। নারায়ণগঞ্জ এবং বহু কেউ সেম যেভাবে মাঠে পাশে দাঁড়িয়েছিল সেম করোনাকালীন পাশে দাঁড়িয়েছিল। আর আমরা শহরে যারা আছি নেতৃত্বে আমি মাহমুদুল হাসান সাগর, অমিত কুমার শাহ, তারপরে আছে সৌভিক, নিয়মিত মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করে গেছি। শহরের বাইরে সত্ত্বেও করোনার দিকে সময় আমরা লকডাউন সম্পর্কে মানসিক করোনা সচেতন সম্পর্কে মানসিক প্রচার করেছি এবং আগামী লক্ষ্য হচ্ছে ঝিনাইদহ শহরে একটি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটি স্কুল কার্যক্রম পরিচালনা করা। হেভি স্কুল, সেই স্কুলের নাম হবে আমাদের ভলেন্টিয়াররা বিনামূল্যে সেখানে 1 থেকে কেজি থেকে 2 পর্যন্ত, এটি আমাদের একটা ইচ্ছা আছে, ক্লাস 2 পর্যন্ত বাচ্চাদের শিক্ষা দেবো। তাদের ফ্রিতে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে একটা চান্স পাওয়ার একটা সুশিক্ষা ইয়ে করে তাতে তারা পরবর্তী প্রাইমারিতে ভালোভাবে চান্স পায়, সেইটা আমরা লক্ষ্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা অনুষ্ঠানটা নির্ধারিত সময়ে শুরু করতে পারিনি। তার জন্য যারা ধৈর্য ধরে আমাদেরকে শুনছেন তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আর অল্প কিছু কথা শুনবো। আমি এখন এই সংগঠনের সহসভাপতি মাহমুদুল হাসান সাগর ভাইয়ের কাছে জানতে চাইব, এই যে ঝিনাইদহকে বদলে দেওয়ার জন্য আমরা যে অনুষ্ঠানটা হাতে নিয়েছি এবং আপনাদের মতো মানবিক সংগঠনগুলা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রমগুলো চালানোর মাধ্যমে আপনারা কি কি কার্যক্রম দিয়ে কি কি কাজ দিয়ে ঝিনাইদহকে কিভাবে বদলে দিতে চান, এই বিষয়ে আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বর্তমান ঝিনাইদহ টিভির কলা কৌশলীদেরকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আসলে ঝিনাইদহ বদলে দেওয়ার যে গল্প আছে সে গল্প কিন্তু আমরা একাই নই, আমাদের ঝিনাইদহের অনেক মানুষ আছে যারা বদলে দেওয়ার গল্পের প্রতিনিয়ত কাজ করতে আছে। আমরাও তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিই। যেমন আমাদের সংগঠনে কিন্তু আজীবন সদস্য হিসেবে আছেন ডাক্তার প্রসেনজিৎ হোসেন পার্থ, ডাক্তার লিমন পারভেজ, যারা কিন্তু আমাদের সংগঠনের আজীবন সদস্য। আপনারা জানেন চিকিৎসা সেবা দিয়ে তারা কিন্তু মানুষের পাশে সবসময় আছে। এই করোনা সংকটকালীন মুহূর্তে ডাক্তার পার্থ, ডাক্তার লিমন, ডাক্তার আরো অনেক ডাক্তারই আছে, তো আমাদের দুজনে এই জন্য আমাদের আজীবন সদস্য। ওনারা কিন্তু প্রতিনিয়ত রাত 1টা নেই 2টা নেই, যখন তখন মানুষের যে কোনো সুবিধা অসুবিধা সেবা তারা দিয়ে যাচ্ছেন। তো আমাদের আসলে সত্যি কথা বলতে ভবিষ্যৎ প্ল্যান করে আমাদের কোনো কাজ ওইভাবে করছি না, আমরা নিয়মিত যেটা কাজ সেগুলো করে যাচ্ছি। ভবিষ্যৎ প্ল্যান বলতে একটাই আছে, সেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। আমাদের এই প্রজন্ম, যে প্রজন্মটা নতুন আসছে, যে প্রজন্মটা তৈরি হচ্ছে, এরা যেন একটি সবুজ পৃথিবী পায়, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি দেশ পায়, ওরা যেন লেখাপড়া করতে পারে। অনেক সন্তান আছে যাদের বাবা মা নেই, এটি আসলে আমরা চাই আমরা সেই সন্তানগুলোকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে চাই যে ওদেরও বাবা মা পাওয়ার অধিকার ছিল, ওরা পায়নি, আপনার আমার আদর ওরা পেতে পারে। আপনি যদি ওদেরকে কিছু নাও করতে পারেন, মাথায় যদি একটু হাত বুলিয়ে কথা বলেন, তাহলে ওরা একটু শান্তি পাবে। তো আমরা এই কাজগুলোই করি নিয়মিত। প্রকৃতির যে কোনো দুর্যোগে সংকটে পরিবার সবসময় পাশে আছে। ঠিক করোনা যেদিন ঝিনাইদহ জেলাতে যখন প্রথম করোনা আক্রান্ত রোগী আসে, তখন কিন্তু হেভি গ্রুপ ফাউন্ডেশন পরিবার সেই পরিবারের পাশে যায়, তাদের খোঁজ খবর রাখে। আসলে ওই মুহূর্তে কিন্তু করোনা আমাদের কাছে একটা অদৃশ্য জীবাণু ছিল, রোগ ছিল, কিভাবে সারবে কি সারবে না, এটা থেকে কিভাবে পরিত্রাণ হবে এই অভিজ্ঞতা কিন্তু কারো ছিল না। তো আমার একটা ঘটনা মনে পড়ে, আমাদেরই আপনার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য জনাব ফিরোজুর রহমান আলো, উনি তখন ঢাকাতে থাকা অবস্থায় ওনার করোনা আক্রান্ত হয়, আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখতো। তো
উনি ওনার ডাক্তার বন্ধুদের সাথে পরামর্শ করে উনি কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হন। তো উনি সুস্থ হওয়ার গল্পটা আমার জানার পরে আমাদের ঝিনাইদহে যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয়, তো ওই মুহূর্তে কিন্তু মানুষের যারা করোনা রোগী শনাক্ত, তারা কিন্তু আর্থিকভাবে কোনো সমস্যায় ছিল না, তাদের সমস্যাটা ছিল মানসিক সমস্যা, কিভাবে এর থেকে সুস্থ হতে হবে, কিভাবে এর থেকে আগানো পরিত্রাণ পাওয়া যায়। সেই মুহূর্তে আমি ডক্টর ফিরোজুজ্জামান আলোর সাথে আপার সাথে কথা বলে ওই করোনা রোগী যাদের শনাক্ত হয় তাদের সাথে কথা বলে দুজনের আমি কন্ট্যাক্ট করাই দিই যে দেখেন কিভাবে একটা মানুষ সুস্থ হয়েছে, এটা থেকে যে সুস্থ হওয়া যায় বা এটা করতে হবে। তো তাদের সাথে কথা বলার পরে কিছুদিনের মধ্যে কিন্তু মানসিকভাবে তারা শক্ত হয়েছে। তো আসলে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু নিয়মিত কাজ করি, সেটা আমরা করোনা নিয়ে কাজ করি, আমরা ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কাজ করি, বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে কাজ করি, আমরা বাচ্চাদের লেখাপড়ার জন্য কাজ করি, অসহায় পরিবারের পাশে কাজ করি, মানে কাজের শেষ নাই। সামনে যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে, যে কোনো ভালো পরিস্থিতিতে আমরা ঝিনাইদহের পাশে থাকবো, এবং যে কোনো মানুষের থেকে আমরা হেল্প পাই, বড় ভাইদের থেকে অনেক পরামর্শ পাই, তাদের পরামর্শ পাবো, সকলের সহযোগিতা পাবো, সবাই আমাদের পাশে থাকবেন। বর্তমান ঝিনাইদহ টিভি আমাদের পাশে থাকবে। আমরা চাই সবাই মিলেই এই ঝিনাইদহটাকে করবো। ঝিনাইদহটা আমার একার না, ঝিনাইদহ আপনার আমার সকলের, দূর দূরান্তে যারা বসে ঝিনাইদহকে মিস করে তাদের প্রত্যেকের কাছে এই ঝিনাইদহ অনেক প্রাণের শহর, অনেক মায়ের একটি শহর। প্রত্যেকেই কিন্তু ঝিনাইদহ বদলে দেওয়ার গল্পে শরিক হতে চাইছে, সেই সাথে আমাদের সহযোগিতা করবেন, আমরা সাথে থাকবো, সবাইকে নিয়ে একটি সুন্দর ঝিনাইদহ হবে, এই প্রত্যাশায় আমি আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভিকে অসংখ্য ধন্যবাদ। হেভি গ্রুপ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে যারা আমাদেরকে দেখছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রম হেভি গ্রুপ ফাউন্ডেশন আজকে মানুষের মনের গোড়ায় একটু পৌঁছে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহমুদ আল হাসান সাগর ভাইকে, অনেক ধন্যবাদ জাহান লিমনকে আজকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, হেভি গ্রুপ ফাউন্ডেশন সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে জানানোর জন্য। হেভি গ্রুপ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন পরিকল্পনা, তাদের বিভিন্ন তথ্য আমাদেরকে জানিয়ে তথা ঝিনাইদহবাসীকে জানিয়ে তারা হেভি গ্রুপ সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা, একটা স্বচ্ছ চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হেভি গ্রুপ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে এবং যারা আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামীকাল ঠিক রাত 10টার সময় আমাদের আরেকটা লাইভ অনুষ্ঠিত হবে। এই লাইভ আগামীকালকের লাইভে আমাদের সাথে উপস্থিত থাকবেন হিলফুল ফুজুল। ঠিক আছে জাহান লিমন, আমি সাথে আসছি। হিলফুল ফুজুল যারা এই বিগত 1 বছর করোনার সময়গুলোতে ঝিনাইদহে করোনা রোগীর সেবা প্রদান এবং করোনা লাশ দাফন সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত আছে, ঝিনাইদহবাসী হিলফুল ফুজুল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। এবং জাহান লিমন আবার কিছু বলতে চাচ্ছেন, আমি জাহান লিমনকে আবার কথা বলার অনুরোধ করছি। লিমন। ফেসবুকে অনলাইন সংগঠন হিসেবে ঝিনাইদহ হেভি গ্রুপই কিন্তু একমাত্র সংগঠন যে প্রথম আলো পত্রিকা খ্রিস্টান নিউজ দিয়েছে। এছাড়া গত বছরে আমাদের কার্যক্রমের জন্য ঝিনাইদহ টিভি আমাদেরকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কৃত দিয়েছে। হেভি গ্রুপ পরিবার প্রত্যেকটা অনলাইন উদ্যোক্তা এবং নতুন নতুন যারা পেজ, তারপরে বিভিন্ন সংগঠন, অনলাইন সংগঠন আমাদের সহযোগিতায় কিন্তু আজ তারা বিভিন্ন তাদের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। আমরা সবসময় হেভি গ্রুপ সহযোগিতার হাত সব জায়গায় হাত বাড়িয়ে দিয়েছি হেভি গ্রুপ সহযোগিতার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাহান লিমনকে। আমাদের আরও একটু তথ্য দিয়েছে, আমরা অনেকেই তথ্যটা জানতাম না যে প্রথম আলোর মতো একটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা সবথেকে বেশি পাঠক সমৃদ্ধ একটা পত্রিকা যারা এই হেভি গ্রুপ ফাউন্ডেশন নিয়ে প্রতিবেদন করেছে। আমরা এই তথ্যটা জেনে সত্যি খুব আনন্দিত যে ঝিনাইদহের এই যে মানবিক সংগঠনগুলা জাতীয় পর্যায়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, নিঃসন্দেহে এটা অনেক বেশি আশা জাগায়। তো পরিশেষে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং আজকের এই বর্তমান ঝিনাইদহ টিভি যারা নেপথ্য কারিগর আছে, যারা কলাকুশলী আছে, সবাইকে আমার পক্ষ থেকে, ঝিনাইদহবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটা দেখলেন, ঝিনাইদহবাসী সহ দেশে বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন, বর্তমান ঝিনাইদহ টিভির সাথে থাকবেন, ঝিনাইদহ টিভির অনুষ্ঠানগুলো উপভোগ করবেন। ঝিনাইদহ টিভি নিয়ে আপনার কোনো পরিকল্পনা থাকলে, আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের জানাবেন। পরিশেষে আজকের অনুষ্ঠানের সাফল্য ব্যর্থতা সেটা বর্তমান ঝিনাইদহ টিভির উপরে। আমরা চেষ্টা করেছি
অনুষ্ঠানটা সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে তথ্যবহুল একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।